ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্টস অ্যান্ড রাইটার্সের তরফ থেকে সকলকে জানাই 3rd মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের শুভেচ্ছা। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে শুধু প্রেস ফ্রিডম ডে নয়, আমরা যদি বলি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর ইন্ডিসপেন্সেবল রাইটস অফ হিউম্যান। মানুষের জন্মালেই তার বাক স্বাধীনতা বা ভাব প্রকাশের স্বাধীনতা, এটা হচ্ছে তার জন্মগত একটা অধিকার। কিন্তু সেই অধিকারটা অনেক সময় ভায়োলেটেড হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভায়োলেটেড হয় বর্তমান সমাজে রাজনীতির প্রেক্ষাপটে, দেশীয় সরকারের বিভিন্ন রকম বিধিনিষেধের মধ্যে। তো আজকে আমি ওই দিকটায় যাচ্ছি না, এটা বহুল প্রচলিত এবং এই নিয়ে বহু আলোচনা বিভিন্ন সময় হয়েছে। আজকে 3rd মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। আমরা প্রতি বছরই এই দিনটাকে অবজার্ভ করি এবং সেটা প্রতি বছরই এই নিয়ে আমাদের কিছু বিশেষ বক্তব্য থাকে। কিন্তু এবারে আমরা একটু ডিফার্ট করতে বাধ্য হয়েছি বিকজ অফ দ্য রিজন যে সারা ভারতেই গত এপ্রিলের 22 তারিখে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা কাশ্মীরে ঘটে যায়, তার পরিপ্রেক্ষিতে একটা টেনশন চারিদিকেই বিরাজ করছিল এবং সেই সময়ে দাঁড়িয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অবজার্ভ করার মতন মানসিকতা বা পরিস্থিতি কোনোটাই ছিল না। তো আমরা একটু ডিফার্ড এটা করছি আজকে 18 তারিখে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় প্রেস ফ্রিডম ডের যে প্রাথমিক উদ্দেশ্য সেই জায়গা থেকে সরে আমি একটু অন্যরকমভাবে আজকে কিছু বলার চেষ্টা করব। প্রেসের তো একটা স্বাধীনতা থাকেই, সে যা খুশি তাই বলতেই পারে, এটা এমন কিছু বড় কথা নয় এবং তাদের সেই স্বাধীনতা থাকা উচিত। না হলে মানুষের কথা, সাধারণ মানুষের কথা বিশ্বের দরবারে তুলে ধরবে কারা? একমাত্র প্রেস এবং মিডিয়াই সেটা পারে। কিন্তু এই বছরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং প্রেস এবং মিডিয়া তাদের একটা রাইটসের সাথে সাথে যে একটা বাউন্ডারিজ থাকতে হয়, সেই জায়গাটা তারা বোধহয় কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাচ্ছেন বা ভুলে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় মিডিয়াও আছে যারা প্রেস ফ্রিডম তাকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় হয়তো এমন কিছু ফ্রিডম বলে ভেবে বসেন যেটা হয়তো তার বাউন্ডারির বাইরে চলে যায়। যেমন এই বছরের ক্ষেত্রেই আমরা বলবো যে আমাদের ভারতবর্ষের পটভূমিকায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা নিজেদের ইচ্ছা মতো বকতেই পারি, বকে যেতেই পারি, কিন্তু সেই জিনিসটা বকে দিলেই যে হবে না সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ দেশের একটা সার্বভৌমত্ব, তার একটা একতা, শৃঙ্খলা, সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ফ্রিডম, ইয়েস, ফ্রিডম ইজ অলওয়েজ ওয়েলকাম, কিন্তু ফ্রিডমের সাথে সাথে আমাদের যে বাউন্ডারি, আমাদের যে রেসপন্সিবিলিটি, সেটাকেও ভুলে গেলে চলবে না। যখন দেশের সরকার, যখন দেশের সেনাবাহিনী লড়াই করছে, তখন তাদের মরালিটি বুস্ট আপ করা আমাদের কাজ, প্রেস এবং মিডিয়ার কাজ, অন্তত দেশীয় প্রেস অ্যান্ড মিডিয়ার সেটা কাজ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেটা ভায়োলেট হচ্ছে। ঠিক যেমন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ভায়োলেশনটাও একটা ভায়োলেশন, ঠিক তেমনি আমার যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটা না মানা, সেটাও এক ধরনের ভায়োলেশন। সেই ভায়োলেশন থেকেও কিন্তু আমাদের খুব সন্তর্পণে সরে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সময় আমাদের নিজেদেরই বাউন্ডারিটা তৈরি করে নিতে হবে যে আমরা এখন কি বলবো, কি বলবো না। যাই হোক, এবছরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আর বিশেষ কিছু বলবো না। আমি আমার যেটুকু বলার, যেটুকু অ্যাওয়্যার করার জনসাধারণকে এবং আমাদের প্রেস এবং মিডিয়া যে বিভিন্ন ডিপার্টমেন্ট ডিভিশনস রয়েছে সেগুলোকে বলবো যে তারা সচেতনভাবেই তাদের মত প্রকাশ করুন। মত প্রকাশ নিশ্চয়ই করবেন, কিন্তু স্বাধীনভাবেই করুন, কিন্তু নিজেদের সীমারেখাটা অন্তত ঠিক রাখুন, যাতে কোনো ভুল বার্তা মানুষের কাছে না পৌঁছয়, মানুষ যাতে বিভ্রান্ত হয়ে না পড়ে। কারণ মানুষকে বিভ্রান্ত করে দিলে সেটা দেশের পক্ষে ক্ষতিকারক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের আরও অনেক অর্গানাইজেশনের মেম্বাররা রয়েছেন, তারা বিভিন্ন রকম বক্তব্য পেশ করবেন এবং আমাদের নতুন যারা যোগদান করেছেন আমাদের সংস্থায় জার্নালিস্ট হিসাবে, ট্রেনি হিসাবে, তাদের আমরা সম্বর্ধনা দিয়ে বরণ করে নেব এবং তাদেরকে তাদের কিটগুলো আমরা হাতে তুলে দেব, প্রেস কার্ড সহ।